মহান আল্লাহর অশেষ দয়া, বিশেষ রহমত, রব্বুল আলামিন বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে 2026 এবং 27-এর বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকারকে একটি বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি সুষম বাজেট তৈরি করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি একটা হাদিস বলতে চাই। হাদিসটা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যদি কোনো শাসককে ভালোবাসেন তাহলে তার সাথী তাকে একজন সৎ এবং সৎ উপদেশ দান করে এরকম ভালো মানুষকে তাকে সাথী বানিয়ে দেন। যখন শাসক কোনো ভুল করে তখন তার সেই সৎ সাথী তাকে তার ভুলটি ধরিয়ে দেন। আর যদি সে কোনো ভালো কাজ করে তাকে সেই ব্যাপারে উৎসাহ দান করেন। আর আল্লাহ যদি কোনো শাসককে অপছন্দ করেন তাহলে তার সাথে একদম খারাপ সাথীকে তুলে দেন। যখন শাসক ভুল করে সাথী চুপ থাকে যাতে শাসক আরো ভুল করতে পারে। আর যখন সে কোনো ভালো কাজ করে সেই কাজের তাকে সে উৎসাহিত করে না। মাননীয় স্পিকার, 17 বছরের এই জাতি যে জগদ্দল পাথর বুকে বয়ে নিয়ে নির্মম শাসন ব্যবস্থার জাতাকলে পিষ্ট ছিল জাতি, তারপর বাংলাদেশের গণতান্ত্রিককামী জনতা, সর্বস্তরের মানুষ সেই স্বৈরশাসককে হটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি সুন্দর নির্বাচন দিয়েছেন। এবং সেই নির্বাচনে আমরা আমাদের সাথী হিসাবে আমাদের অপোজিশনকে আমরা সেই সৎ ব্যক্তিদের এবং ভালো মানুষদের হিসাবে আমরা বিবেচিত করি। এবং যার কারণে আজকের এই পার্লামেন্টে আমরা যখন কোনো ভুল করি তারা সাথে সাথে আমাদের সেই ভুলটাকে ধরিয়ে দেন। এরকম একজন ভালো মানুষের সাথী হিসাবে আমাদের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া প্রকাশ করছি। মাননীয় স্পিকার, 2026-27-এর বাজেট অধিবেশনে আমাদের অর্থমন্ত্রী সাহেব যে সফল একটা বাজেট দিয়েছেন, একটা বিষয় আমরা এখনো অনেকে চিন্তা করি, অনেকে করছি না, যার কারণে সমালোচনা কোন দিক থেকে শুরু হবে সেটা অনেকে বুঝে উঠতে পারছি না। আর সেটি হচ্ছে কি, মাত্র 4 মাসের একটা সরকারকে আমরা দেখলাম কি প্রায় 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট এই মহাসংসদে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই 4 মাসের যেই সরকার, সেই সরকার যে দুঃসাহসিক বাজেট এই দেশের জনগণকে ভালোবেসে এদেশের মানুষের কল্যাণের চিন্তা করে যে বাজেট দিয়েছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অল্প দিনের মধ্যে একটি সুন্দর বাজেট দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কয়েকদিন আগে আমি আমার বাড়িতে গিয়েছিলাম। আমার কাছে দুজন বৃদ্ধ মা আসলেন, এক বৃদ্ধ মা এবং তার এক মেয়ে নিয়ে আসলেন। আমি জিজ্ঞেস করলাম যে মা, আপনি কেন আসলেন? তখন বৃদ্ধ মা আমাকে বললেন যে বাবা, তিনি কেঁদে কেঁদে বলছেন যে বাবা, আমি শুনেছি তোমাদের এই সরকার তোমরা ফ্যামিলি কার্ড দিবে,
আমার একটা মেয়ে আছে, সে মেয়েটা পঙ্গু, প্যারালাইজড, সে বিছনা থেকে উঠতে পারে না। তার জন্য কি একটা ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করা যাবে বাবা? তখন আমি আমার সেই বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এই অসহায় অসতিপর এই বৃদ্ধ মায়ের কথা চিন্তা করেই তিনি এই দেশের এই অসহায় মহিলাদের জন্য, তিনি বৃদ্ধ মায়ের জন্য তিনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। মাননীয় স্পিকার, আমি এই পার্লামেন্টের প্রথম বাজেট অধিবেশনে, আমার জীবনের প্রথম বাজেট অধিবেশনের বক্তব্য, আমি জানি না আমার কোথায় থেকে শুরু করা উচিত আর কোথায় যা শেষ হওয়া উচিত। আমার সময় মাত্র 10 মিনিট। মাননীয় স্পিকার, আমাদের বন্ধুরা বলেছেন এই বাজেট একটা অস্বাভাবিক বাজেট, এত বড় বাজেট এই অল্প সময়ের মধ্যে কিভাবে এটা বাস্তবায়ন করা হবে। মাননীয় স্পিকার, আল্লাহ কোরআনে সূরা নাজমে বলেন, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে, আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। সূরা নাজম আয়াত নম্বর 53, 27 নম্বর পারা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে আর বরকত দিবে আল্লাহ। এই বরকতের আশায় আল্লাহর সাহায্য নিয়ে আমাদের এই প্রথম জাতীয়তাবাদী দলের এই সরকারের প্রথম এই বাজেট নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে পথ চলা। আমরা বিশ্বাস করি আমাদের ইমানের সেই শক্তি আছে, সেই হিম্মত আছে, যেখানে একটা বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা, সেই বিধ্বস্ত অর্থনীতিকে বাংলাদেশের মানুষকে পৃথিবীর দরবারে কর্মক্ষম জনশক্তি দিয়ে এবং দক্ষ জনশক্তি দিয়ে আমরা এই বাজেট বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং দেখাবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব একটা অসম্ভবকে সম্ভব করা। মাননীয় স্পিকার, আমার এলাকায় চর এলাকা, ওদিন আমাকে ইউনূস সাহেব ফোন করলেন, বললেন আপনার এলাকায় একটা স্কুল এসেছে যেখানে বাচ্চাদেরকে ফ্রি ব্যাগ এবং জুতো দেওয়া হবে, ড্রেস দেওয়া হবে। আমি যখন ওই এলাকায় ওই স্কুলের শিক্ষকদেরকে এই সংবাদ পৌঁছে দিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ছেলে মেয়েদের জন্য, আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ এবং জুতোর ব্যবস্থা করে দিয়েছে, আমরা এখানে সবাই এক এক এলাকার সংসদ সদস্য, আমাদের গরিব পরিবারগুলার সে বাচ্চারা আনন্দে সেদিন আত্মহারা হয়ে গেল, যে এবং বাবা মারও আত্মহারা হয়ে গেল যে আমার ছেলে আমার মেয়ে যার কাঁধে ব্যাগ থাকবে, যার পায়ে জুতা থাকবে, যার গায়ে স্কুল ড্রেস থাকবে। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে সুষম এবং গণতান্ত্রিক সরকারের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, যেখানে খেটে খাওয়া মানুষগুলো তাকিয়ে আছে সরকারের দিকে। আর সর্বশেষ আমার সময় শেষ, আমি আমার শরীয়তপুর এলাকার আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমাদের পদ্মা সেতু থেকে শরীয়তপুর হয়ে হিজলা হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা রেল লাইন চালু করার জন্য, এবং এতে ঢাকা থেকে 2 ঘন্টার মধ্যে কুয়াকাটা। ধন্যবাদ মাননীয় হুইপ।